আমার মায়েরা তোমাদেরকে বলি, মা স্বামী আর স্ত্রীর সম্পর্ক রক্ষা করবা, খুশি হবেন কে? আরে আমি যখন ফেরাউনের কাছে চলে গেলাম, সবচেয়ে মনে পড়ে গেল আসিয়ার কথা। কারণ আল্লাহ নবী বলেছেন জান্নাতের শ্রেষ্ঠ রমণী চারজন। কয়জন? আল্লাহ নবী বলেন আফদালুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের শ্রেষ্ঠ রমণী চারজন। এক নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। দুই নম্বরে আল্লাহ নবীর স্ত্রী খাদিজা, বিশ্ব নবী বললেন। তিন নম্বরে হলেন মরিয়ম। আর চার নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ। কোন মর্যাদা দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই সেই মা আমার। ও যুবক, তুই তোর মায়ের দিকে তাকায় দেখ। যদি জান্নাত পেতে হয়, দুনিয়ায় যদি শান্তি পেতে হয়, মায়ের খেদমত করবা, খুশি হয়ে যাবেন কে? আমার মায়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা হিসেবে এই স্ত্রীদেরকে মর্যাদা দিলেন, মা হিসেবে মেয়েদেরকে মর্যাদা দিলেন আল্লাহ, স্ত্রী হিসেবে মর্যাদা দিলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ। নিশ্চয় নারী পুরুষ আর নারী স্ত্রী পরস্পরের বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। নারী পুরুষ আর মহিলা তারা যদি বন্ধু হয়, ওর চাইতে ওই ঘরটা জান্নাত এর চাইতে সুন্দর আর সুখীময় কিছু হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস বেশি পছন্দ করতেন। রাসূল বলেন আল্লাহ রাসূল পছন্দ করতেন আতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আতরকে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। কোন আর জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই জন্য হাদিয়া দিতেন, সাহাবীদেরকে হাদিয়া দিতেন, সাহাবীরাও রাসূলকে হাদিয়া দিতেন। মা, আপনি আপনার স্বামীকে জীবনে কোনোদিন কি কিছু হাদিয়া দিয়েছেন? আমার তো মনে হয় না। হাদিয়া দেন। যেমন আমার স্ত্রী এটাকে আমাকে হাদিয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রীর সম্পর্ক বাড়াতে হলে হাদিয়া দেওয়ার কোনো বিকল্প। আপনাকে কত কিছু স্বামী আপনার দেয়, আইব্রু দেয়, লিপস্টিক দেয়, কাজল দেয়, যা আছে সব দেয়, শাড়ি কিনে দেয়, তারপরে আপনার প্রয়োজন মিটায়। কোথাও যাবেন মিষ্টি কিনে হাতে ধরে দেয়। সুবহানাল্লাহ। কোন বাপের বাড়ি যাবেন, আসা যাওয়ার খরচ, শ্বশুর শাশুড়ির জন্য কিছু কিনে নেওয়া, সবই দেয়। আবার নিজে পারলে আগায় দিয়ে আসে। এরকম জামাই আছে না নাই? ও জামাইরা কোন আলহামদুলিল্লাহ। জামাইরা জীবনে আলহামদুলিল্লাহ করে, কারণ জামাইদের পেট ফেরেশতারা পড়তে পারে। খালি শ্বশুর বাড়ি থেকে চায় আর চায়। কথা কও ঠিক কিনা? এই কক্সবাজারের কোটাখালীতে এগুলো নাই নাকি? হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। একটু কিছু জুমায় ডিম বিক্রি করেও যা কিরো হোক, স্বামী যেটা পছন্দ করে ওইটা যদি আপনি দেন, খুশি হবেন কে? আবার আপনার স্ত্রী আছে, মহব্বত করেন, ভালোবাসেন, মসজিদে তো পয়সা দেন, সব হয়। স্ত্রীকে দিবেন, হাদিয়া দিবেন, মসজিদে দেওয়ার চাইতে বেশি সওয়াব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর যারা কন্না সুবহানাল্লাহ। মা, তোমাকে বলি মা, আল্লাহ নবী বলেন এই মহিলারা যদি জান্নাতে যেতে হয়, স্ত্রীরা যদি জান্নাতে যেতে হয়, চারটি আমল করবে। জোরে বলেন কয়টা? ইজা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব রক্ষা করবে, পর্দা করবে, খুশি হবেন কে? আর জোরে বলেন খুশি হবেন কে? কিন্তু আজ সমাজের দিকে যদি তাকাই, আমার স্কুলগুলোতে কোনো শিক্ষা নাই। কথা কান ঠিক কিনা? আপনি যদি মাদ্রাসার দিকে তাকান, মনে হয় যেন মাদ্রাসাগুলো কবর হয়ে গেছে। ঠিক কিনা? মাদ্রাসার সিলেবাস পরিবর্তন হয়ে গেছে, আছে না নাই? আপনি মাদ্রাসার সিলেবাসের বইগুলোর দিকে তাকান, মনে হয় যেন শয়তানে প্রসাব করে দিয়েছে। আর সরকার ঠিক কিনা? কিন্তু মাদ্রাসার শিক্ষকদের কোনো কুতকুতিও নাই। কুতকুতি বোঝেন তো? গন্ডারের চামড়া বোঝেন? এই মাদ্রাসা নিয়ে এত কিছু হয়, তারপরে তাদের হুঁশ আসে না।
বরং হুঁশ তো আসেই না। অনেক মাদ্রাসার শিক্ষক আছে, মুহাদ্দিস আছে, অনেক মাদ্রাসার বড় বড় হুজুররা আছে, আমি তাদেরকে সালাম জানাই, তাদের মহব্বত করি, ভালোবাসি। আমি একজন আলিয়া মাদ্রাসার ছাত্র, কামিল পাশ করেছি। আমি হুজুরদেরকে সালাম জানাই, মহব্বত করি, তার কারণ তারা অনেক কষ্ট করে আগের দিনের সন্তানদেরকে পড়িয়েছেন। কিন্তু এখন বর্তমানে আলিয়া মাদ্রাসার দিকে তাকালে মনে হয় যেন আল্লাহর গজব নাজিল হয়েছে। কথা কান ঠিক কিনা? আলিয়া মাদ্রাসার পড়া একদম উঠে গেছে। যেই সুযোগে তারা সিলেবাস থেকে শয়তানের মতো যা পারে সেই জায়গায় ঢুকায়। কতক্ষণ আরো আসতে কান ঠিক কিনা? শরীফ থেকে শরীফা আছে না নাই? এমনকি তারা বাংলাদেশে এখন ট্রান্সজেন্ডার পুরুষ জন্ম নেবে, শয়তান গুলা মহিলা বানায় দেবে। কতক্ষণ আরো জোরে কান ঠিক কিনা? এটা একটা বড় ষড়যন্ত্র চলতেছে। আমার মাদ্রাসার শিক্ষকদের সম্মান রেখেই বলতেছি, এখন হয়তো চিন্তা করতেছেন বেতন পাবো না যদি আন্দোলন করি, যদি মাঠে নামি তাহলে হয়তো আমার চাকরি চলে যাবে, যদি আমি প্রতিবাদ জানাই, মানববন্ধন করি, পরের দিন হয়তো জেলখানায় যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলেন, ভয় করবা যারা, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? আর যা বলবা হক কথা বলবা। ঠিক কিনা? আগের যুগে আলেমরা হক কথা বলে গেছে। কারাগারে ছিল 1 বছর নয় 2 বছর, 13টা বছর কারাগারে ছিল। কতক্ষণ আরো জোরে কাও ঠিক কিনা? কোরআনের পাখি মাদ্রাসার ছাত্র ছিলেন, সারসিনা আলিয়া মাদ্রাসায় পড়তেন, ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়েছেন, সারা জীবন আলিয়া মাদ্রাসার পক্ষে কথা করছেন। ঠিক কিনা? অসংখ্য আলেম ছিলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মাওলানা মহিউদ্দিন খান, এইরকম যত বড় আলেম আছে, মাওলানা ওবাইদুল হক বাইতুল মুকাররমের খতিব, সবাই মাদ্রাসার শিক্ষার জন্য আন্দোলন করেছেন। কতক্ষণ ঠিক কিনা? শুধু তাই না, শিক্ষকরা আন্দোলন করে জমিয়াতুল মুফাসসিরিন নামে একটা সংগঠন করেছিল, যেই শিক্ষকদের টাকায় ইনকিলাব পত্রিকা আজকে বাংলাদেশে আছে। কতক্ষণ ঠিক কিনা? অথচ মাদ্রাসার উপরে, মাদ্রাসার সিলেবাসের উপরে শকুনেরা এমন ভাবে কামড়াচ্ছে, ইনকিলাবের মতো পত্রিকায় কোনো লেখা হয় না। কতক্ষণ ঠিক কিনা? সরকারের গোলাম হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? জমিয়াতুল মুদাররিসিন একটা ঘুমন্ত একটা লাশে পরিণত হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ হয়েছে বাহাউদ্দিন সাহেব, তিনি এখন সরকারের বড় চাটুকার। আর জোরে কাও ঠিক কিনা মুসলমান? মাদ্রাসা যদি বাঁচাতে হয়, যদি চাকরি বাঁচাতে হয়, যদি বাংলাদেশের শিক্ষা বাঁচাতে হয়, যদি ইসলামকে বাঁচাতে হয়, যদি আলিয়াকে বাঁচাতে হয়, তাহলে যে যেখানে আছে সরকারের বিরুদ্ধে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা ঠিক কিনা? যদি তা না হয় আগামী দিনে বাংলাদেশে কোনো মাদ্রাসা থাকবে? এখন মনে করতেছে কওমি মাদ্রাসা, আমরা তো ভালো আছি, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন বাঘ আইসা হরিণ একটারে ধরবে, তখন কিন্তু আর একটা কয় আমি একটু দৌড়াই, পরে কিন্তু ওইটারে খাওয়ার পর ওইটারে আবার ধরবে। কথাটা ঠিক কিনা? মূলত এরা ফেরাউনের মতো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে এই দেশে নাস্তিক মুরতাদদের শিক্ষা বাস্তবায়ন করতে চায়। কথাটা ঠিক কিনা? কিন্তু আমার বাংলাদেশ হচ্ছে মুসলমানদের বাংলাদেশ। কথাটা ঠিক কিনা? আমার বাংলাদেশ হচ্ছে তিতুমিরের বাংলাদেশ, আমার বাংলাদেশ হচ্ছে শাহজালালের বাংলাদেশ। এই বাংলাদেশে একজন মুসলমান বেঁচে থাকতে ওদের নাস্তিক করবদের পাঠ্য বই চলবে না, চলবে না, চলবে না। আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। আর ওদের বলেন আমিন। আজকে আমার সন্তানগুলো কি শিখতেছে, কি শিখতেছে তারা? অন্য দেশে ইউরোপ, আমেরিকা, কানাডা, ব্রিটেনে, জার্মান, ফ্রান্সে যখন 7-8-এ পড়ে, তখন তারা মহাকাশ নিয়ে গবেষণা করছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছে, তারা নতুন নতুন সফটওয়্যার তৈরি করতেছে। আর আমার দেশের ওই যে মোবাইল প্রেমিকা নায়িকা, সে ওই হলের ভিতরে বৈশা কেমনে বিছানা গুছায়, শিক্ষকের জন্য বিছানা গুছায় দিচ্ছে। কথাটা ঠিক না?
বিছানা গুছাইতে যায় আর নিজে আবার কোন ফাঁকে ওই জায়গায় শুয়েও পড়তেছে। কথা আছে না নাই? শিক্ষিকারে নিয়ে আস, ছাত্র নাচে, এরকম আছে না নাই? কথা আছে না নাই? সাইকেল চালায় টিডিং টিডিং, ওর বাপের মাথা চালায়। আরে আমার দেশে বাচ্চা ছেলে ও তো সাইকেল চালাইতে পারে। আলু ভর্তা কেমনে বানাবে, ডাল কেমনে রাখবে, ডিম কেমনে ভাজবে, তাই ক্লাস শিক্ষকদের শিখায়, কয় এগুলো বাইজে নিয়ে আসবা, আমরা গরম গরম জিলাপি খাবো। শয়তান আসে না নাই? হায় রে শয়তান, কোথায় গেল শিক্ষা ব্যবস্থা? এবার শুনলাম যে আগামীতে মেট্রিকও থাকবে, কি জেএসসি মেএসসি এসসি পিএসসি সব বাদ। কয়দিন পর্বে বাংলাদেশের শিক্ষাই বাদ। দরকার নাই, আমরা ক্ষমতায় আছি এটাই বেশি। কথাটা ঠিক কিনা? কারণ যুবকদেরকে ধ্বংস করতে পারলে আর কিছু লাগে, কারণ এই যুবকরাই এক সময় এই বাংলাদেশ স্বাধীন করেছে। কথাটা ঠিক কিনা? এই যুবকরাই এই বাংলাদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছে। কথাটা ঠিক কিনা? এই যুবকরাই এই বাংলাদেশে ভাষা আন্দোলন করেছে। এই যুবকরাই আগামী দিনে আবার বাংলাদেশকে জালেম মুক্ত করে ছাড়বে। কথাটা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক বলে আমিন। আর জোরে বলেন আমিন। কারণ শিক্ষা মর্যাদা দিয়েছেন কে? আমার আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়বা যার নামে, তিনি আর কেউ নন, তিনি হলেন কে? আল্লাহ পাক বলেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমাদের মধ্যে যারা জানে আর জানে, যারা জানে না তারা এক হতে পারে? একটা শিক্ষিত মেয়ে আর অশিক্ষিত মেয়ে এক হতে পারে?